কি আর করুম গিন্নি কও, জিনিসপত্রের দাম যা বাড়া বাড়ছে, জমিতে চাষ করে কি আর সংসার চালান যায়? ভাগে যা পাই তা দিয়ে সংসার চলে না। জমির মালিকরে ভাগ দেই, বাকিটা হাতে আইলে আর কিছুই থাকে না গো, আর কিছুই থাকে না। প্রতিটা দিন একই টানাটানি। ওগো, পোলাটা তো স্কুলে পড়ে, ওর তো একটা আলাদা খরচ আছে, আর আমরা তো ওর খাতা কলমটাও ঠিক মতো জোগাড় কইরা দিবার পারি না। বাবা, আমি স্কুলে স্যারের কাছে শুনছি আখ চাষ করলে নাকি ভালো লাভ হয় বাবা। তুমি আখ লাগালেই দেখবা তোমার অনেক টাকা হইব বাবা। এই ছোট্ট উড়ান দিয়া কেমনে কি হইব? তুই তো বাচ্চা মানুষ, ওই সব তুই বুঝবার পারবি না। আখ? কিন্তু আখ চাষ করণের মতো অত খরচ আইব কোথা থাইকা? মা, সবকিছু কি আর একদিনে হয় নাকি? আমরা ছোট্ট কইরা শুরু করবার পারি। নিজের কাম নিজেরাই করলে খরচ বেশি লাগবো না। আর আমি তো আছি, আমিও যতটুকু পারি তোমাগরে সাহায্য করুম। আখের নাম তো শুনছি, কিন্তু কখনো লাগাই নাই। তুই যখন এত কইরা কইতাছত, ভাইবে দেখি কি করন যায়। হ, চেষ্টা করবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ দেখাইবেন। ঠিক আছে রে বাবা, তোর কথা হই না, একটু চেষ্টা করলে যদি কয়টা পয়সা আহে, তাইলে সংসারটা একটু ভালো মতন চলবো। আর তুই যখন পড়াশোনা কইরা বড় হবি, বড় চাকরি করবি, তখন আমাগো দুঃখ দূর হবো রে বাবা, দুঃখ দূর হবো। হে সৃষ্টিকর্তা, আমাগো পাশে থাইকো, এই ঘরের দুঃখ কষ্ট দূর কইরা সুখের দিন দাও। আরে সিধু, তোর কথাগুলা আমি ভাইবা দেখলাম, কয়েকজনের সাথে এই ব্যাপারে কথাও কইলাম। হক গলেই কইতে আছে, আখ চাষ নাকি ভালোই লাভের। তয় জমি তো নাই, জমি ছাড়া আবার চাষ হয় নাকি? কেমনে কাম হইব সেটাই বুঝি না রে বাবা। বাবা, তুমি শুধু পরের জমিতে চাষ করো কেন? আমাগো জমি নাই তো কি হইছে? আমাগো উঠান তো খালি পইরা আছে। তুমি এই উঠানটারে কামে লাগাইতে পারো বাবা। আখ তো গাছের মতন না, সারি দিয়া লাগাইলেই এই অল্প জায়গাতেই অনেক আখ চাষ করতে পারবা। তোর বুদ্ধিটা খারাপ না, তোর বইয়ে এইসব পড়ছত বুঝি, তাই না? কিন্তু চাষের কাম তো কেবল পড়াশোনা না, মাটি সার পানি সব